আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ইউজ এক্সেল উইন্ডো কন্ট্রোলস টু ম্যাক্সিমাইজ, মিনিমাইজ অ্যান্ড রিস্টোর এক্সেল উইন্ডো ইন 5 সেকেন্ড। অর্থাৎ মাত্র ৫ সেকেন্ডে কিভাবে আমরা এক্সেল উইন্ডো ম্যাক্সিমাইজ, মিনিমাইজ এবং রিস্টোর করতে এক্সেল উইন্ডো কন্ট্রোল ব্যবহার করব, এই বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু ইউজ এক্সেল উইন্ডো কন্ট্রোলস টু ম্যাক্সিমাইজ, মিনিমাইজ অ্যান্ড রিস্টোর এক্সেল উইন্ডো ইন 5 সেকেন্ড। এই জন্য প্রথমেই আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। এটি একটি মাইক্রোসফট এক্সেল উইন্ডো বলা যায়। এখন আমরা প্রথম যেটি করব সেটি হলো আমরা মিনিমাইজের কাজ করব। দেখুন এই যে উপরে উপরের ডাইন সাইডে যে মাইনাস যে চিহ্নটি আছে সেটিকে বলা হয় মিনিমাইজ। এই মিনিমাইজের কাজ কি? আমরা শুধু মিনিমাইজের কাজটি জানতে হলে এই মিনিমাইজে আমাদের কি করতে হবে? একটি ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এটা মিনিমাইজ হয়ে গেছে। অর্থাৎ এটি যে আপনার টাস্ক বারে সেই টাস্ক বারে এই উইন্ডোটা চলে আসছে। এক্সেলের যে উইন্ডোটা আছে বা ওয়ার্কশিটটা আছে সেটা কোথায় চলে আসছে? টাস্ক বারে চলে আসছে। আবার যখন আপনি এটার মধ্যে ক্লিক করবেন তখন এটা পুনরায় আগের জায়গায় চলে যাবে। তাহলে পরিষ্কার আমরা শিখতে পারলাম যে মাইক্রোসফট এক্সেলে যে উইন্ডো আছে ওই উইন্ডোজে মিনিমাইজ কিভাবে করতে হয়। এরপরে আমরা যেটি শিখব সেটি হলো রিস্টোর কিভাবে করতে হয়। রিস্টোর হলো এই যে মিনিমাইজের পরেরটাই হলো রিস্টোর। দেখুন এটা হলো রিস্টোর। এই রিস্টোরে আমরা কি করব? একটি ক্লিক করব। করলাম। ক্লিক করার পর দেখুন এই রিস্টোরে আপনার উইন্ডোটা যতটুক সাইজে এটা আগে করা ছিল ঠিক ততটুক সাইজে এটা হয়ে আসছে। দেখুন এটা কিন্তু হয়ে আসছে। এটা কিন্তু আবার বড় ছোট করা যায়। সেটা কিন্তু এই আরিফ একাডেমির অন্য একটি টিউটোরিয়ালে পরিষ্কারভাবে আলোচনা করেছি। আশা করি আপনারা যদি টিউটোরিয়ালগুলি দেখতে থাকেন তাহলে অবশ্যই শিখতে পেরেছেন এবং জেনেছেন। এখন আমরা এটাকে রিস্টোর করলাম। অর্থাৎ আমরা যখন রিস্টোরে ক্লিক করব এটা রিস্টোর হয়ে যাবে। রিস্টোর করার পর যেটি করতে হবে সেটি হলো ম্যাক্সিমাইজ করতে হবে। এখন আপনি ম্যাক্সিমাইজ কিভাবে করবেন যদি আপনার জানা না থাকে? আর জানার জন্যই তো টিউটোরিয়াল। এজন্য আপনাকে এই যে দেখুন, অর্থাৎ মিনিমাইজের সামনে এখন একটি আইকন চলে আসছে। এটাকে আপনি কি করতে পারবেন? এটাকে আপনি ক্লিক করলেই এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এটাকে একটি ক্লিক করুন, এটাই ম্যাক্সিমাইজের অপশন। একটি ক্লিক করুন, ক্লিক। আগের জায়গায় চলে আসে অর্থাৎ ম্যাক্সিমাইজ হয়ে গেল। এখন কিন্তু আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শিখতে পারলাম যে এক্সেল যে উইন্ডোটিতে আছে সেটিতে আমরা কিভাবে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ এবং রিস্টোরটা আমরা ব্যবহার করব। একটু বলে রাখি যারা মাইক্রোসফট অফিস 2016 অর্থাৎ 2016 তে আছেন তাদের জন্য একটু বলি, আপনি যখন রিস্টোরে মাউসের কার্সারটা রাখবেন তখন নিচে দেখুন কতগুলি অপশন চলে আসছে। এই অপশনগুলি কি? এই অপশনগুলির কাজটিও আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। সেটি হলো ধরুন আপনি যে উইন্ডোটা আছে সেই উইন্ডোটা এই সাইজের চাচ্ছেন। তাহলে আপনি এই সাইজে একটা কি করবেন? ক্লিক করবেন। ঠিক আপনার যে উইন্ডোটা দেখুন সেই উইন্ডোটা কি হয়ে গেল? এই সাইজের হয়ে গেল। তাহলে আপনি আবার কি করবেন? এখন আপনি যদি এটাকে ম্যাক্সিমাইজ করতে চান তাহলে এই যে ম্যাক্সিমাইজ করলেন। করার পর আপনি আবার যদি বড় করতে চান দেখুন ক্লিক, বড় হয়ে গেল, এতটুক হয়ে গেল। অর্থাৎ যারা এক্সেল নিয়ে কাজ করেন তারা এই জিনিসগুলি তাদেরকে জানতেই হবে। কারণ কাজের ক্ষেত্রে এই জিনিসগুলি চলে আসে যে কখন আপনাকে উইন্ডোটাকে আপনাকে মিনিমাইজ করতে হবে, কখন এটাকে রিস্টোর করতে হবে, কখন এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। যদি আপনার এই টিউটোরিয়ালটি দেখার সৌভাগ্য হয় তাহলে কিন্তু আপনি শিখতে পারলেন। এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি। শেষ করার আগে বলবো যারা এই চ্যানেলটিতে এখনো সদস্য হননি তারা সদস্য হওয়ার জন্য লাল যে সাবস্ক্রাইব কথাটি লেখা আছে সেই লাল সাবস্ক্রাইব কথাটিতে ক্লিক করে রাখেন। এতে যেটি হয় সেটি হলো যে আমরা যখন চ্যানেলটিতে টিউটোরিয়াল আপলোড করব তখন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি টিউটোরিয়ালটি দেখতে পারবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।